নমস্কার বন্ধুরা, ইত্যাদি কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরন বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব পাট পাতা। দেখুন সবাই পাট পাতা খাচ্ছে এখনই, তো আমিও আজকে ভাবলাম আমিও আজকে পাট পাতা রান্না করি। তো নিয়ে এসেছি পাট পাতা, 2 আটি এখানে পাট পাতা নিয়েছি। আর পাট পাতাটাও আজকে নিরামিষ করব না, নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে পাট পাতা। আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করি, খেতে দারুণ লাগে। প্রথমে আটিটা খুলে নিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছ কটা ভাজতে হবে। দেখুন এই পাট পাতাই ভালো, আর এই গরমের দিনে এই পাট পাতা খেতে একদম হালকা পাতলা ঝোল দারুণ লাগে। আপনাদের দাদা ভাইয়ের পছন্দ খুব এই পাট পাতা, তো সেজন্য আজকে রান্নাটা করছি। এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, সমস্ত পাট পাতা এভাবে ছাড়িয়ে নেব। পোকা টোকা দেখে, পোকা পাতা তো দেওয়া যাবে না, তো পাট পাতাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কাটা আগে মেখে নেব। তো কড়াইটা গরম হয়ে যাচ্ছে, তেলটা দিয়ে নিই। আর সঙ্গে নিয়েছি আলু। এই যে আমি 3টে আলু, ছোটো সাইজের 3টে আলু, মিডিয়াম সাইজের, তো এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এই আলু দিয়ে আর পাট পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম হালকা পাতলা ঝোল, দারুণ টেস্ট হয়। তো চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি, দিয়ে দেবো সামান্য লবণ, একটু মেখে নিচ্ছি। বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তো কন্টিনিউ করবেন, প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, একটু কমই ভাজবো। চিংড়ি মাছগুলো আমি ভাজছি। এখন এই যে আলুগুলো আমি এমনিভাবে খোসা ছাড়িয়ে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা। আর এই যে আমি পোকা দেখে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, বড় বড় পাতা। তো অন্য একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, আমি ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ আমি নামিয়ে নিয়েছি, আর একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে আমার পাট পাতা রান্না একদম ইউনিক। পাট পাতাগুলো আমি ধুয়ে ভালো করে জল চিপে ছড়িয়ে ফেলেছি। তো তেলটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। পাট পাতায় একদম জল নেই, আমি এইভাবে একটা করে দিয়ে ভেজে নেব। এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। তো এইভাবে আমি একটু ভেজে নেব। সমস্ত পাতা এইভাবে আমি ভেজে নেব। দেখুন এগুলো আমি ভেজে নিয়েছি, আমি এগুলো তুলে নিচ্ছি। আর এভাবে যদি ভেজে রান্না করা হয় না, তো একদম ওই লোদা লোদা ভাবটা একদম থাকে না, একদম হালকা পাতলা ঝোল। তো আমি এগুলো সব এভাবেই ভেজে নেব। সমস্ত পাট পাতা আমি এইভাবে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু তেল, একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি যে কালো জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নে মস্ত সুগন্ধ বেরিয়েছে। এই যে আলুগুলো আমি যে এইভাবে ভেঙে চুড়ে নেব, একদম এইভাবে গুঁড়িয়ে নেব। হয়ে গেছে আমার ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি একটু ভেঙে নিয়েছি। যারা আলু খেতে পছন্দ না করে তারা স্কিপ করতে পারে, আলু ছাড়াও ভালো লাগে।
আর এই আলুটা দিলে তো ঝোলটা দারুণ হয়। তো এইভাবে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি, দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি, কারণ পাতায় তো লবণ দিই না, একটু বেশিই লাগবে, ঝোল হবে। তো আলুটা দিয়ে আমি এইভাবে ভেজে নিই। আলুগুলো আমি একটু ভেজে নিয়েছি। সাইডে এই যে গরম জল বসিয়েছিলাম, গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে দিচ্ছি গরম জল। পাতলা ঝোল বন্ধুরা, আর এই গরমেতে পাতলা ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এতটাই টেস্ট হয় এই পাট পাতার ঝোল, আর পাট পাতায় তো প্রচুর গুণাগুণ, আর টেস্ট হয় দারুণ। এক থালা ভাত একদম অনায়াসে খতম হয়ে যাবে। তো ঝোলটা ফুটে উঠুক, আর একটু 4-5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো আর 4-5টা দিয়ে দিলাম। ঝোলটা মাছতে এই যে ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো এই যে পাট পাতা আর চিংড়ি মাছ, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাপাটা তুলে নিচ্ছি। এই যে হয়ে গেছে পাতলা ঝোল, আর কম করবো না। পাট পাতা হালকা পাতলা ঝোল, চিংড়ি মাছ দিই। এখন আমি নামিয়ে নেবো। বন্ধুরা, আমার রান্নারগুলো ভিডিওগুলো যদি ভালো লাগে, এভাবেই আমার সঙ্গে থাকবে। আমার পুরন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকার জন্য। বন্ধুরা, আর মিষ্টি একটা কমেন্ট করবেন, কমেন্টের দ্বারা আমি আপনাদের পরিবারে পৌঁছবো। একটা লাইক দেবেন, লাইক খুব কম হয়, কমেন্ট বেশি হয়। একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আমি এখন নামিয়ে নিচ্ছি, গ্যাসটাকে আমি অফ করে দিলাম। হয়ে গেছে আমার পাট পাতা চিংড়ি মাছ আলু দিয়ে হালকা পাতলা ঝোল, একদম লোদা ভাব নেই। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ হয়। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে।